আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ উন্মোচনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র গঠন ও সংবিধান সংস্কারের ইতিহাসে নতুন অধ্যায় শুরু হচ্ছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী দেশের পরিবর্তনের রূপরেখা এবং প্রায় সব দলের অংশগ্রহণে ৮৪টি মূলধারা পুনর্বিন্যস্ত করা হয়েছে এই সনদে। জুলাই সনদে নাগরিক অংশগ্রহণমূলক শাসন কাঠামো প্রস্তাব করা হয়েছে। গুরুত্ব পেয়েছে মানবাধিকার, আইনের শাসন, স্থানীয় সরকারের ক্ষমতায়ন এবং নির্বাহী ক্ষমতার বিকেন্দ্রীকরণ। রাষ্ট্রধর্মের প্রশ্নেও মুক্ত আলোচনার সুযোগ রাখা হয়েছে এই সনদে, যাতে সবার অংশগ্রহণের মধ্য দিয়েই ভবিষ্যতে সংবিধান তৈরি হয়। যদিও জুলাই সনদকে বাংলাদেশের ভবিষ্যৎ শাসন কাঠামোর রূপরেখা হিসেবে দেখা হচ্ছে, তবু এক্ষেত্রে সব দল একেবারে একই অবস্থানে নেই। বিএনপি ও জামায়াত স্বাক্ষর করতে রাজি, তবে নোট অব ডিসেন্ট থাকতে হবে। গণভোটের সময়সূচি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও শর্ত রেখেছে তারা। বিএনপি চায় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হোক। জামায়াত চায় সংসদ নির্বাচনের আগে গণভোট। আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর করবে না এনসিপি। তাদের দাবি, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও আইনি নিশ্চয়তা নিশ্চিত হওয়া প্রয়োজন। বামপন্থী দলসমূহ স্বাক্ষর করছেন না, কারণ সংবিধানের ৪ মূলনীতি জুলাই সনদে উল্লেখ করা হয়নি এবং সমাজতান্ত্রিক অবস্থান স্পষ্ট নয়। গণফোরাম স্বাক্ষর করছে না যদি ১৯৭১ সালের ২৬শে মার্চের স্বাধীনতার ঘোষণা এবং ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করা না হয়। কমিশন স্পষ্ট করেছে, এটি চূড়ান্ত দলিল নয়, বরং ভবিষ্যতের আলোচনার জন্য খসড়া ভিত্তি। জুলাই সনদ উন্মোচনের সঙ্গে সঙ্গে ঐকমত্য কমিশনের মেয়াদও বাড়ানো হয়েছে ৩১ অক্টোবর পর্যন্ত। এ সময় রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মতামত সংকলনের ভিত্তিতে সংবিধান সংস্কারের খসড়া প্রস্তাব তৈরি হবে। কয়েকটি দল ও নাগরিক সংগঠন বলছে, গণতন্ত্রের প্রত্যাবর্তনের দিকে এক ইতিবাচক পদক্ষেপ এই জুলাই সনদ। তবে বিশেষজ্ঞদের মতে, সনদের ভবিষ্যৎ নির্ভর করবে রাজনৈতিক ঐক্যের উপর। যদি জনগণের মতামতের ভিত্তিতে এই সনদ গ্রহণ করা যায়, তবে এটি হতে পারে জাতীয় ঐক্যের এক দলিল। ঐক্য ও অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটি কোনো দলের নয়, এটি বাংলাদেশের ভবিষ্যতের দলিল। আজকের জুলাই সনদ উন্মোচন দেশের সংবিধান সংস্কারের যাত্রায় এক নতুন মাইলফলক। এর কার্যকারিতা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও নাগরিক অংশগ্রহণের ওপর। তবে অন্তত এই বিষয়টি স্পষ্ট, রাষ্ট্র গঠনের নতুন সম্ভাবনার দুয়ার খুলছে আজই। মাহমুদুল হাসান, ডেস্ক রিপোর্ট, বাংলা নিউজ 24।